হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। তো আজকে হচ্ছে গিয়ে সানডে। তো প্রথমেই তো এই যে ঠাকুর প্রণাম করে আমি দিনটা শুরু করি প্রতিদিনই। আর এই যে ঘরটার সকালে উঠে ঝাড় দিয়ে নিচ্ছি, ব্রাশ ট্রাশ করা আমার হয়ে গেছে। আর আমি উঠলেই তো নানায় উঠে যাই, সেটা তো জানোই। আর পেছন পেছন ও এই যে নিচে নেমে এসেছে, ঠাম্মার সাথে গল্প করছে গাড়ি নিয়ে। আর উপরে রাখতে গেলে ওর খুব কান্না পায় আর কি, প্রচণ্ড কাঁদবে, থাকবো না ওর বাবানের কাছেও থাকবে না। ওর বাবাকে নিচে নিয়ে চলো, নিচে নিয়ে চলো। নিচে এসে শুধু দুষ্টুমি, একটু বসবে, তারপরে বিছানা থেকে নেমে এসে জল ঘাঁটতে যাবে, মাটি ঘাঁটতে যাবে, বাইরে ঘুরবে, ওই করবে। এক জায়গায় কিছুতেই ও শান্তভাবে বসে থাকবে না, এই হচ্ছে সমস্যা। আর তারপর আমি ঝাঁটফাট দিয়ে এই যে ঘরটর মুছে নিচ্ছি। প্রথমেই তো ঠাকুরের জায়গাটা, মানে যেখানে ঠাকুর পুজো করি সেই জায়গাটাকে পরিষ্কার করে নিই, তারপরে বাকি রুমগুলো পরিষ্কার করি। আর রান্নাঘরটা সবার শেষে। আর ওপরের রুমটা আমি এই সময় করি না, একটু পরেই করি, কারণ ওপরের বিছানা টিছানা গোছাতে একটুখানি আমার টাইম লাগে। তার আগে নিচের যেসব কাজ সেগুলো সমস্ত কমপ্লিট করে নিই। আসলে সত্যি বলতে সকাল দিকটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি। কারণ কি, ডিউটি থাকে, আর ডিউটি না থাকলেও যেহেতু আমার হ্যাবিট হয়ে গেছে যে সময়ের যে কাজ সেটা কমপ্লিট করা, তো সেই জন্য আমি সকাল থেকে লাগাতার মানে সমস্ত কাজ কমপ্লিট করতে থাকি। প্লাস নানাইকে টাইমে শোয়ানো খাওয়ানো এই ব্যাপারটাও থাকে আর কি। তো সেই জন্য তারপর দেখো এই যে আটার যে ডোগুলো করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে নিয়ে নিলাম বার করে। আর তারপরে তো এই যে টমেটোগুলো সব আনা হয়েছিল, ওইগুলো ফ্রিজে রেখে দিলাম, নাহলে তো খারাপ হয়ে যাবে। বর্ষাকালে একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তারপরে দেখি যে দেখো উঠোন ধোয়া হচ্ছে। আর উঠোন ধোয়া যতক্ষণ হচ্ছিল ততক্ষণ তো চলে গেছিলো ঠাম্মার সঙ্গে একটুখানি মর্নিং ওয়াকে আর কি। তো এখন 2-3 দিন যাবৎ খুব মর্নিং ওয়াকে যাচ্ছি। অল্প সামনেই যায়, ওই মাঠটা আছে, মাঠটা থেকে ঘুরে চলে আসে, প্রতিদিনই যাচ্ছে এখন। তো আমি বলি যা, দুষ্টুমি করার থেকে একটুখানি হেঁটেই আয়। তো ওই হাঁটতেই প্রতিদিন যাচ্ছে। আর এই দেখো তারপরে বলছে আমাকে বেরিয়ে যে আমি এইদিকে গেছিলাম। আর এই দিকটাও কিছুতেই যাবে না, এইদিকে গাড়ি টাড়ি বেশি আসে মাঠের দিকটায়, ওই দিকেই ও যাবে, কিছুতেই আর এদিকটাতেও যেতে চায় না। তারপর তো সকালে সবার ব্রেকফাস্টের জন্য গরম রুটি করি, তো সেটা করা হয়ে গেল। আর ও দুষ্টুমি করছিল বলে দেখো আমি ওকে এই টেবিলটার উপরে চাপিয়ে বসেছি, এখান থেকে তো আর নামতে পারবে না। তো ওখানেই ভুলিয়ে ভালিয়ে বসিয়েছি যে দেখ তুই একটুখানি বস, আমি তোর খাবারটা রেডি করি করে। কিছুতেই কথা শুনছিল না। তো ওর সাথে বকর বকর করতে করতে এই যে আমি ওর খাবারটাকে রেডি করে নিয়েছি। আর সবাইকে খেতে দেওয়ার সাথে সাথে ওকেও খাইয়ে নিতে হবে সময়, নাহলে তো খিদে পাবে, বলতেও পারে না ছোটো ছেলে, কী করবো। আর এই যে আমাদের প্রতিদিনই 2 রকমেরই চা হয়, একটা হচ্ছে লাল চা আর একটা দুধ দেওয়া চা। লাল চাটা আমি আর আমার বর খাই, দুধ চাটা বাবা মা খায়। আর তারপরে তো এই যে দেখো আমি চলে এলাম ওপরে রুমটা গোছাতে। সবাইকে এই ওদেরকে চাটা দিইনি, চাটা আমি জাস্ট রেডি করে এসেছি। আর এই নানাইকে খাবারটা খাইয়েছি আর কি। তো ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিই, বিছানাপত্র সমস্ত পড়ে থাকলে দেখতে ভালো লাগে না সকাল সকাল। আর বিছানা গোছাতেও এত বিছানা, মানে কি বলবো। আর প্রতিদিন আমি আলাদা চাদর টাদর পেতে শুই, আর বালিশপত্র সমস্ত থাকে। তো নানাইয়েরই তো 3-4খানা বালিশ, ওগুলো গোছাতে একটু সময়ই লাগে। আর এখন একটুখানি রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ঢাকাও নিতে হয়। আর রাত্রে যেহেতু মানে চাদরের ওপরে আরও চাদর পেতে নিই, সেই জন্য আমার চাদরটা খুব একটা নোংরা হয় না। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চাদর আমি চেঞ্জ করি, না হলে 2 দিন 3 দিন অন্তর চাদরটাকে চেঞ্জ করতে হতো। আর আমার বেডটা যেহেতু অনেক বড়, চাদরটাও অনেক বড় কিনতে হয়। নর্মালি যে চাদরগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু ওই বেডশিটগুলো আমার বেডে হয় না। তো ওই জন্য বড় সড়ো বেডশিটই আনা হয়। আর সেই বেডশিটগুলো প্রচণ্ড ভারী, প্রতিদিন কাচতে টাচতে বা 2 দিন ছাড়া কাচতে কাচতে খুব কষ্টই লাগে। আর ওই জন্য 1 সপ্তাহ, মানে ওই শনিবার করে আমি সমস্ত চাদরগুলো চেঞ্জ করে পরে কেচে নিই আর কি। তো এই দেখো ঘর তো আমার অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর নানাই তো নিজের কাজ করেই যাচ্ছে পেছন পেছন ঘুরে। এই দেখো একবার করে ক্যামেরাটাকে নিয়ে যে কী করতে আসছে, বললে চিৎকার করলে তারপর আবার রেখে দেবে। তো যাই হোক, এবার তো আমি চলে এলাম এই বাসনপত্র ধুতে। সবাইকে চাটা তো খাওয়ানো হয়ে গেছে, চা সবাইকে দিয়েছি। এবার চায়ের যে বাসনপত্র আছে সেগুলো বার করে নিয়েছি। আর এই যে কাপড় তো প্রতিদিনই 1 বালতি 1.5 বালতি হয়ে যায়। ছোটো ছেলে আছে, তার জামাকাপড় তো কাচতেই হয়, প্লাস ও যায় প্রতিদিন ডিউটি, বাবা যায় কাজে, তো সেই সব জামাকাপড়ও তো প্রতিদিন
প্রতিদিনই ছাড়া হয় আর কি। তো ওই জামা কাপড় অনেকগুলোই হয়ে যায়। আর যাই হোক কাচতে তো হবে, এবারে ওই নোংরা জামা কাপড় আর কোথায় রাখবো, সেই জন্য প্রতিদিনের কাপড় প্রতিদিন আমি কেচেই নিই আর কি, জড়ো করে একটাও রাখি না। আর এই যে যা রুটির গামলা টামলা ছিল সমস্ত বার করে নিলাম, এবারে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে আমি বাসন টাসন ধোবো, তারপরে এই জামা কাপড়গুলো কাচবো, একে একে সমস্ত কাজ সারবো। তো এই হচ্ছে সমস্যা। আর কলের জলটাও আজকে একটুখানি দেরি করেই এসেছে, কলের জলটাও আসেনি, মানে প্রথমে আসেনি। সেই জন্য আমি ভাবলাম যে আসুক তারপরে সমস্ত কিছু করবো। তাড়াহুড়ো হয়ে থাকে, একটু সকাল দিকে তাড়াহুড়ো সবারই থাকে, তো জানোই। সকাল সকাল সমস্ত কিছু কাজ না সারলে রান্না টান্না করতেও দেরি হয়ে যাবে, স্নান টান করতেও দেরি হয়ে যাবে। প্লাস নানাই যেহেতু অনেক সকাল সকাল ওঠে, ওকে আরেকবার শোয়াই আমি ওই 9:30-10টা নাগাদ একটু তেল মালিশ করে দিই। ওটা ছোটোর থেকেই হ্যাবিট ওর। তো ওই তেল মালিশ করার হ্যাবিটটা এখনও অবধি আমি বজায় রেখেছি। তো ওই তেলটা একটুখানি মাখিয়ে দিয়ে, এখন আর ছোটোবেলার মতো ভালোভাবে মালিশ টালিশ করি না। এখন ওই অল্প করে একটু মাখিয়ে হাত পাগুলো অল্প টিপে দিই। মাঝে মধ্যে তো বলে, মা আমার পাটা টিপে দাও, ব্যথা করছে ব্যথা করছে। জানি না সত্যি সত্যি ব্যথা করে না এমনি পাকামো করার জন্য বলে। তো তাও তো ওই মালিশটা করার পরে ও বেশ ঘুমিয়েও পড়ে। আর ঘুমিয়ে পড়ে বলতে ওকে ঘুম পাড়ানোটা খুব সহজ নয়, প্রচণ্ড কষ্টে আমি ওকে ঘুম পাড়াই। কিছুতেই ঘুমোতে চায় না, হাসবে, পালিয়ে যাবে, এসব করবে। দিয়ে অনেক ওকে বকে ঝোঁকে, কখনো তো মারধরও করতে হয়, কী করবো। আবার মারধর করলে ভয়ে তাড়াতাড়ি একটু কাঁদবে, দিয়ে ঘুমিয়ে যাবে। নাহলে তো কিছুতেই ঘুমোবে না, সারাক্ষণ দুষ্টুমি করে বেড়াবে। দুষ্টুমি মানে ওই যে চুপ করে গাড়ি টাড়ি নিয়ে খেললো তা না, জল নিয়ে ঘাঁটবো, মাটি নিয়ে খেলবো। আর বারবার উঠোনে আসে, আর আমাদের খোলামেলা উঠোন তো, মানে একটু রোদ দিলেই বেশ গরম লাগে। আর আমার ছেলে এবার সিজারের বাচ্চা বলে জানি না, সেই জন্য নাকি কি ওর সেনসিটিভ স্কিন, একটুতেই ওর ওই ঘামাচি টামাচি র্যাশ এসব হয়। সেই জন্য আমি ওকে এই রোদ থেকে একটুখানি দূরেই রাখতে চাই, যেন ও একটু ঘুমোয়। আর ওই ঘুমোনোর মাঝখানে আমি অনেক কটা কাজ সেরে নিতে পারি। সত্যি করেই ঘুমোলে আমি অনেকগুলো কাজ সেরেও নিই। আর যদি না ঘুমোই তো ওর পেছনে চেঁচাতে চেঁচাতে আমার অনেকটা, মানে নিজেই হাঁপিয়ে উঠি আর কি। কত চিৎকার যে করতে হয় ওর পেছনে, যে কী বলবো। তো সেই জন্য, আর এখন যদিও ঘুমোয়নি, এখন ও খেলছে নিচের রুমে। তো ও খেলছে, আর মা একবার করে ওকে দেখছে গিয়ে। আর আজকে তো ওর বাবাও আছে ঘরে। তো ওই জন্য আমি ভাবলাম যে না, আর এখন যদি ঘুম পাড়াতে যেতাম তো কলের জল চলে যাবে। সেই জন্য আগে আমি ঝটপট কাজগুলো সেরে তারপরে ওকে ঘুম পাড়িয়ে ভাত টাত চাপাই, ওপরে রুম মুছি, তারপরে নিজে স্নান টান করি, পুজো করি অল্প করে। তারপরে খাই না আমি, ও ওঠে তা করতে করতে ওই ভাত তরকারি একটু আধটু যা চাপানোর চাপালাম, দিয়ে ওঠে ওকে খাওয়াই। তারপরে গিয়ে আমি খাই। আর খেতে খেতে একদিকে রান্না করি, একদিকে খাই। আমার একটু খেতে দেরিই হয়ে যায়, কারণ আমার বলছি তো এই তাড়াহুড়ো করে কাজ করাটা খুব অভ্যেস আর কি। মানে টাইম টু টাইম সবটা যেন আমার মিটে যায় কাজটা যদি আমার হোল্ড হয়ে থাকে তো ওটা তো আমার বড় সমস্যা। আর সকালে চায়ের বাসনও বেশ কয়েকটাই হয়, কাপ টাপ যা সকাল থেকে চা টা খায় সব নামানো থাকে, সব আমি একসাথেই ধুই। কতবারই বা জল ঘাঁটতে আসবো, সেই জন্য সব জড়ো হয়ে থাকে। তো চায়ের বাসন, দুধের বাসন, তারপরে হচ্ছে 2 রকমের বাটি হয় চায়ের, একটাতে লাল চা করি, একটাতে দুধ চা করি। তারপরে এই গামলা, আটার গামলাটা রাতের, সেটাও থাকে। তো সেইগুলোও সব ধুতে টুতে হয়, একটু সময় লেগে যায়। আর তাও অনেকটাই তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। তাও এবারে ধরো আর কতটা স্পিডে করবো, এর থেকে বেশি স্পিডে কি আর মানুষ করতে পারে? তখন তার এঁটোখাটো ভালোভাবে পরিষ্কারই হবে না। তাও বাসন কম হয় সেই তুলনায়, কারণ কি রাতের খাবারের বাসন আমি রাত্রেই ধুয়ে ফেলি, কোনো দিনও রাতের খাবারের বাসন ফেলে রাখি না। রাতে ঝড় হোক, বৃষ্টি হোক, যাই হোক, মানে প্রথম থেকেই বিয়ের পর থেকে এসে এখানে দেখেছি যে রাতের খাবারের বাসন ধোয়া হয়ে যায়। তো সেই জন্য আমিও সেই হ্যাবিটটাকে ক্যারি করি আর কি। সেটা ভালো জিনিস আর কি, বাসি ওই এঁঠো বাসন আর রেখে কাজ নেই। সেই করে কতক্ষণই আর লাগবে, 10-15 মিনিট লাগে। অনেক সময় যখন বৃষ্টি ফিষ্টি হয় তখন বারণ করে, বলে যে না না ভিজে যাবে আর ধুতে হয় না, এসব বলে। তো আমি তাও অল্প কমলে বা অ্যাডজাস্ট করে ধুয়ে ফেলি বাসনগুলো, কারণ সকালের বাসন, তারপর আবার রাতের এঁঠো বাসন আমার প্রথম দিন থেকে হ্যাবিট নেই। তো সেই জন্য আমার মনে হয় যে না না, একবারে কাজ সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুমানোটাই বেটার। আর বাসন টাসন আমার এই যে ধোয়া হয়ে গেল, তারপরে এই যে দেখো সমস্ত কাপড় টাপড় নিয়ে বসে গেছি, এবারে কেচে নেবো একটুখানি। আর মাও স্নান টান করতে ঢুকে যাবে তারপরে। হ্যাঁ, আর এই কাপড় টাপড় যখন কাচা হয়ে যাবে তারপরে খাবার জলটা নিয়ে নেবো। সকালবেলাতেই জামা কাপড় ছেড়ে নিই তো সমস্যা নেই কোনো। আর তারপরে দেখো এই যে চলে এলাম ওপরে, দেখছি নানাই তো খেলা করছে গাড়ি টাড়ি নিয়ে। আর বিছানা তো আর গোছানোর আমার উপায় নেই, বিছানা গোছালেই বা কি আর না গোছালেই বা কি, সেই এক দশা করে দেয় বিছানা। তো যাই হোক, ওকে এবারে ওর বিছানাটা ছোট্ট করে পেতে নেবো, তারপরে ওকে তেল টেল মাখিয়ে এই যে শুইয়ে দিয়েছি। তো বহু কষ্টেই ঘুমিয়েছে। ওই মাঝখানের ক্লিপগুলো অতটা তো আর রেকর্ডিং করা হয় না। আর তারপর দেখো একবারে সোজা স্নান টান সেরে এসেছি, তখন দেখছি ইনি একটু নড়াচড়া করে জেগেছেন আর কি।
তো বললাম যে না, এবার অনেকটাই দেরি হয়ে গেছে, খাবারও খাওয়াতে হবে ওকে। সেই করে কোলে করে উঠিয়ে নিয়েছি। খাবার দাবার খাওয়ানোর পরে শেষে আমি রান্না চাপাতে চাপাতে এই যে বর এনেছিল আজকে চপ, তো চপ মুড়ি খেতে বসে গেছি। আর মা ততক্ষণে এই যে সবজি টবজি কাটছিল। তো এইদিকে বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এগুলো সব নাই। আর পেঁপে আর ওই যে টমেটো সেদ্ধ যেটা হচ্ছে সেটা আলু দিয়ে মাখবো। আর এইদিকে তো বর কাঠের কাজ করেই। আজকে ছুটির দিন বলে আজকে ভালোভাবে কাঠের কাজটা করছে। দেখো এগুলো হচ্ছে দরজা, তো বানাচ্ছে, কেমন লাগলো দেখে বলবে। আর এখন পুরোটা কমপ্লিট হয়নি, হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব সেটাও। আর এই যে মেশিনপত্র ওখানেও কাজ করছিল আর কি, তো একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম সেটা। আর তারপরে এই দেখো বর এই যে সার দেওয়া মাটি এগুলো সব বার করেছে গাছ লাগাবো করে। তো এগুলো তো সব এখানে ঢেলে রেখেছে, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি এলে তো একাকার অবস্থা হয়ে যাবে। তো এগুলো মানে বলতেও পারছিলাম না, এখনই রাগ করবে বলে, বলবে যে আমি গাছ লাগানোর জন্য বার করেছি আর এরা সব খিটখিট করছে আর কি। তো ওই জন্য আর বলিনি, কিন্তু ও নিজেই সেটা পরে পরিষ্কার করে দিয়েছিল। আর তারপরে দেখো বাসনপত্র বার করেছি, আজকে একটু কম বাসন আছে, কারণ এর আগে যত বাসন ছিল সমস্ত রান্নার বাসন আমি মেজে টেজেই গেছিলাম, সেই জন্য এখন বাসনগুলো কম লাগছে। তারপরে রুটি সমস্ত করে কাজ কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। নানাইও তো এখানে শুয়ে রয়েছে, ওকেও বলছি ওর তাড়াতাড়ি যাবি, যদি রেডি হয়ে নে, খাবার খেয়ে নে। তো এই করে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমের খাবার খেয়েছি। বড় ওইদিকে তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেলে কিন্তু কাজটাই হবে না। তো সেই করে তাড়াহুড়ো করে খাইয়ে দাইয়ে এই যে বেরোচ্ছি এবার। তো বেরিয়ে যেতে যেতে এই যে দেখছি সামনের মাঠটায় তো ফুটবল ম্যাচ খেলা হচ্ছিলো, প্রায়ই এখানে হয় ম্যাচ। তো ওই ভালোই লাগে, কখনো তো এমনি সামনে থেকে বসে দেখিনি, যখন পেরিয়ে যাই এভাবে দেখতে পাই আর কি। তো নানাই তো এই যে ঘুরতে বেরিয়ে ফুরফুরে হয়ে গেছে, একটু আগে নেতিয়ে পড়েছিল। আর আমাদেরও একটু বেরোলে বেশ ভালোই লাগে, আর রবিবারটা একটু বাড়ির বাইরে যেতে ভালো লাগে। প্রতিদিনই তো বর ডিউটি যায়, ওরও সেই একই রকম রুটিন, আর আমারও ঘরে একই রকমের রুটিন। তো সেই জন্য সপ্তাহে একদিন বেরোলে একটু মনটা ফুরফুরে লাগে। এমন কিছু আমরা কোনো বেশ বিশাল দূরে কোথাও যাই না, এই সামনেই কখনো রানীগঞ্জ কখনো আসানসোলে, এই দৌড় আমাদের। আর তারপরে দেখো এই সামনে পেট্রোল পাম্পে এসে দেখলাম যে এখানে সুন্দরভাবে কি সুন্দর গাছগুলো করা হয়েছে, মানে ডিজাইন করে বাঁশের ওপরে গাছগুলোকে ক্রিপারগুলোকে দেওয়া হয়েছে, দেখতে বেশ লাগছিল। এগুলো কিন্তু অরিজিনাল গাছ, তো বর ভাবছিল এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু আমি দেখলাম ভালোভাবে এগুলো অরিজিনালই ছিল, বেশ যত্ন করে গাছগুলো রাখা আছে। আর এই হাইওয়ে দিয়ে এই সুন্দর ওয়েদারে যেতে বেশ মজা লাগছিল। আর তারপরে এই যে এসে গেছি মোবাইল সারানোর দোকানে। বরের ফোনটা বারবার খারাপ হচ্ছে, আর হাত থেকে ওর পড়েও যায়, খুব কাজের ফাঁকে পড়ে যায়, তো সে করে ভেঙে যায় কখনো। তো ওই সারানোর জন্যই কথা বলতে এসেছিলো এখানে। ফোনটা একদিনের জন্য দিতে বললো, সেই দিয়ে আমরা বললাম, ও বললো যে চলো তাহলে কোথাও একটু ঘুরে আসি। তো ঘুরে আসি বলতে ওই কোথায় আর যাবো, মলেই গেলাম শেষমেশ। মলে গিয়ে নানাইয়েরও একটু আনন্দ হয় আর আমাদেরও ভালোই লাগে। তাই মলে গিয়ে এই যে গাড়ি টাড়ি পার্কিং করে প্রথমে চলে এলাম একটু খাবার খেতে, কারণ অনেকক্ষণ খাবার খাওয়া হয়েছিল। আমি তো না হয় দেরিতে খেয়েছি, কিন্তু বর অনেকক্ষণ ভাত খেয়েছিল। তো ওর তো খিদে পেলেও খুব একটা বলে না খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো আমিই বললাম যে চলো আগে কিছু খেয়ে নাও, তারপরে আমরা ঘোরাফেরা করবো। তো এখানে খেতে এলাম, বেশ খাবারটার কোয়ালিটিটা ভালোই ছিল। আর তারপর বর বললো যে চলো আইসক্রিম খাবে। এমনিতেও খুব একটা আইসক্রিম খেতে পছন্দ করে না, কারণ ওর একটুতেই ঠান্ডা লেগে যায়, কিন্তু আজকে আইসক্রিম খেতে দেখে আর কি ইচ্ছে হয়েছে। তো বললো চলো এই সফটিগুলো খাই গিয়ে। তো নিতে এলাম, বেশ ভালো ছিল দুটোই। মানে আমারটার থেকেও আমার বরের যে ফ্লেভারটা ছিল সেটা দারুণ ছিল, কী বেশ নাম এটা, চেরি বেরি না কি একটা। তো দারুণ ছিল খেতে। আমি তো ভাবছিলাম যে এটাই কেন নিলাম না, আর এটা তো ওই কুলফি ভ্যানিলা টাইপের একটা ফ্লেভার দেওয়া ছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা এই ঢুকলাম মলের ভেতর। আর সানডে মানেই মলে এরকম ভিড় থাকবে, কিচ্ছু করার নেই, প্রচণ্ড ভিড়। আর স্মার্ট বাজারে ঢুকলে তো বলার নেই, লাইন দিতে দিতেই সারাক্ষণ কেটে যায়, তা আর ঘোরার আর সময় পাবো না। আর ঢুকলামও তাই, স্মার্ট বাজারে ঢুকেও গেছিলাম। তো ঢুকে ওই দুটো জিনিস নিই আর 10টা জিনিস নিই, তাই যাইনি। এবার ধরো লাইন তো দিতেই হবে, আর লাইন দেওয়া মানে ব্যাস হয়ে গেল শেষ সময়। তারপরে বেরিয়ে টেরিয়ে এই যে বর বললো যে যাও 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 তুমি একটুখানি মাসাজ নিয়ে নাও, মাসাজ নিয়ে নাও, জোর করে বসিয়ে দিল। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, বড্ড লজ্জা লাগছিল, কিন্তু আমি তাও গেলাম যে যাই একটুখানি এক্সপিরিয়েন্স করা হবে। কিন্তু বিশ্বাস করো প্রচুর রিল্যাক্সিং ছিল। কতদিন ধরে তো আমি এত মানে শরীরে ব্যথায় ভুগছিলাম, সকালবেলায় উঠলেই মনে হতো বাবারে হাতে পায়ে কী যন্ত্রণা করছে, কাজ করতে পারবো না। কাজ সারছি আবার মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, একটু রেস্ট নিই, এরকম। কিন্তু এই যে মাসাজটা নেওয়ার পরে 3 থেকে 4 দিন তো প্রচণ্ডভাবে মানে রিল্যাক্সিং ফিল করছিলাম, আর ওই ব্যথাটা যেন গায়েব হয়ে গেছিলো। সত্যি এটার মানে গুণ আছে আর কি।
তারপরে বর বলল যে চলো রঞ্জন কেবিন থেকে মিষ্টি নেবো। আমি যদিও এখানে কখনো আসিনি, ও কারোর মুখ দিয়ে শুনেছে এটা নাকি সবথেকে পুরনো, আসানসোলের মধ্যে সবথেকে পুরনো মিষ্টির দোকান, আর মিষ্টির কোয়ালিটিটাও খুব ভালো। কিন্তু আনফর্চুনেটলি আমরা গেলাম তখন আর মিষ্টি ওখানে ছিল না। তাই আমরা প্রভুজি থেকে মিষ্টি নিয়ে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে দেখো বর আমার হাতে মেহেন্দি এঁকে দিয়েছে, যেহেতু কালকে শেষ সোমবার। তো আমি বললাম আজকে আমাকে মেহেন্দিটা পরতেই হবে, তুমি পরিয়ে দাও। বলছে আমি পারি না। বললাম তুমি যেমন পারো সেরকমই পরিয়ে দাও, আমি নিজে নিজে তো পড়তে পারবো না দু হাতে। দিয়ে শেষে ঘুম পেয়ে গেছিলো বলে ওই এক হাতে পরেই ঘুমিয়ে গেছি, আর দু হাতে পড়িনি। যাই হোক, ভিডিওটা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো দেখার জন্য। থ্যাংক ইউ।